ঠিক কিনা বলেন? আমার নবীর আগমনে আল্লাহর সৃষ্টি মাখলুকাত খুশি, শুধু ইবলিস ব্যতি রেখে। ঠিক কিনা বলেন? একজনে বাজার ছিল, নাম কি? কথা বুঝেন না? নাম কি? সমস্ত মাখলুকাত খুশি। কেননা আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর জোরে বলেন রাহমাতাল লিল আলমের বহু বচন হচ্ছে আলামিন। আল্লাহ হচ্ছে খালিক। আল্লাহ বলেন আমি আল্লাহর রবের রুবুবিয়তের মধ্যে আপনি নবী হচ্ছেন রহমাতাল লিল, আর জোরে বলেন না রহমাতাল লিল আলামিন। এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবী রাসূলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ আমাকে আদম সফিউল্লাহ না বানে, শীষ নূহ নবিউল্লাহ না বানে, ইব্রাহিম খলিলুল্লাহ না বানে, ইসমাঈল জবিরুল্লাহ না বানে, মুসা কালিমুল্লাহ না বানে, ঈসা রূহুল্লাহ না বানে, যদি হাবিবুল্লাহর উম্মত বানাইতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, হাবিবুল্লাহ কি জানেন? গভীর মনোযোগ। হাবিবুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ কাকে বলে? আদম সফিউল্লাহ কাকে বলে? নূহ নবিউল্লাহ কাকে বলে? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, সেই জন্য কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। ঈসা রূহুল্লাহ হচ্ছে, ঈসা রূহুল্লাহ আল্লাহর আদেশে জিবরাইলের ফু। ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভের মধ্যে অবস্থান করেছেন, সেই জন্য ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি অল টাইম 24 ঘন্টা আল্লাহর জন্য পাগল থাকতেন। পাগল থাকতেন কার জন্য? আর আল্লাহ বলেন ও দুস্থ, ও বন্ধু, আপনি খলিল না, আপনি জলিল না, আপনি আদম না, আপনি মুসা না, আপনি ঈসা না, আপনি হচ্ছেন সরাসরি হাবিবুল্লাহ, যার জন্য আমি আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। যার জন্য কে পাগল? আল্লাহ পাগল। সমস্ত নবীরা আদম থেকে এক কথা, ঈসা রূহুল্লাহ 1 লক্ষ মতান্তরে কম বেশি 24,000 নবী রাসূল আল্লাহকে খুশির জন্য ব্যস্ত থাকতেন। আর আল্লাহ বলেন আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, যার জন্য আমি আল্লাহই ব্যস্ত, পাগল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ হচ্ছে আশেক, আমার নবী হচ্ছে মাশুক। আশেকের কাজ কি? সবসময় মাশুকের দিকে ধাবিত হওয়া। এই আস্তে, তোমরা দুইজন মুরব্বির লোক এ বইলা কেমনে কিতাও? হ্যাঁ মুরব্বি, হ্যাঁ দাদার লগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। দাদার লগে সেটা নাতি বইছে। বড় লোহের আতি, গরিবের কি কথা কর না? বড় লোহের আতি, গরিবের আতি। দাদার লগে নাতি বইতেই পারে। তো পাঞ্জাবি টুপি বই রাইলে আরো ভালো হইল, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা। আমার নবী এতক্ষণ নবীর আলোচনাই হয়েছেন, কিন্তু নবীর আলোচনার কোনো শেষ আছে? আরো জবান খুলে বলেন শেষ আছে? আমার এই নবীর শান কে বাড়াইলো? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা হাবিবি, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছি, আমি আল্লাহ আপনার জিকিরকে উঁচু করেছি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আপনি রাসূলের শানকে কমায়া দিতে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি আপনি টানমান্দাল নেমতাবাজ কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়ির মানুষ যদি নবীর শান নাও বলে, কোরআনের শান প্রশংসা করে কে? আরো জোরে বলেন কে? এমন কিছু ফিলিয়া মানুষ আসেনি নবীর শান শুনলেই মুক্তি হয়। আরো জোরে বলেন কি হয়? তারা মাটির ব্যবসা করে। কিসের ব্যবসা? আমরা মাটির ব্যবসা করি না, আমরা নূরের ব্যবসা করি। ঠিক কিনা বলে? প্রমাণ হবে হাসরের ময়দানে। ঠিক কিনা বলে? আল্লাহ জিন্দাবাদ, নারে বেলায়েত। যেহেতু ওলি আল্লাহর মাহফিল, কিসের মাহফিল? এই পোস্টারের মধ্যে লেখা আছে মুশরিকুল্লাহ দরবার। এটা অনেকে বুঝেন নাই। ঢাকার একটা প্রাচীন শহর, মানে ঢাকার মানে পুরান শহরই ছিল শুরুতেই নারিন্দা। নাম শুনছেন নি? নারিন্দা, চক, মোগলটুলি, তারপরে এদিকে যেগুলি পুরান শহর ছিল, এর মধ্যে নারিন্দা, শাসাবলেন, এখানে একটা মাজার আছে হযরত কেবলা।
হযরত শাহ আহসানুল্লাহ, ওনার নামটা হচ্ছে শাসাব কেবলা বা হযরত কেবলা। উনি খুব উচ্চ স্তরবার একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যাদের আইডিয়া নাই আপনারা বুঝবেন না। আমি ওখানে যাই মাঝে মধ্যে, ঢাকা শহরে গেলে ওখানে মাজারের সাথে আমার মোটামুটি আছে, আমি ওখানে যাই। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার মধ্যে কোনো শরীয়ত বহির্ভূত কোনো কাজ এখনো নাই। ওনার নাতির যুগ পড়ছে, শাহ হাসানুজ্জামান বর্তমান গদিরিসিন পীর সাহেব। ওনার দাদা হচ্ছে, ওনার বাবা হচ্ছে শাহ আব্দুল লতিফ, ওনার দাদা হচ্ছে শাহ হাসানুজ্জামান ওরফে প্রকাশ হযরত কেবলা বা শাহসাব হুজুর নামে পরিচিত, শাহসাব নামে পরিচিত। এই মুশরিকুল্লাহ দরবারের খলিফা উনি নাকি? তাহলে দরবারটা খুব সহি দরবার, ভালো দরবার, সিলসিলা ভালো। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওন কিন্তু পীরের অভাব নাই, আসেনি? কথা কন্যাকের আসেনি? রাস্তাঘাটে আডে পথে পীর। আগে মানুষ পিসাব বিচারে হয়েছে না, অন পীর মুড়িদে ফানা বেছে। আরো আইতাছে দেখবেন বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়া পীর মুড়িদ বিচার বলি, পীর যে বাড়তেছে। ঠিক নিও কথা কন্যাকের, ঠিক কিনা বলেন? আগে দেখতাম একজন পীর গ্রামের মধ্যে আসলে একটা খানকা গড় থাকতো, এই গড়ে বসতো সব মুরিদারা পীরের কাছে, কাইতন ভরা পানি ভরা যেটা আছে সব কিছু পীরের কাছে যাইতো। ঠিক কিনা বলেন? আর ফু দিলে কাজও হইতো। ফু দিলে কি হইতো? কথা কন্যাকে, ফু দিলে কি হইতো? আমি শুনছি আমার আব্বার কাছ থেকে, মাসিহাতার কুতুবউদ্দিন আসেননি আল্লাহর ওলি, কুতুবউদ্দিন শাহ, উনি বলে পানির মধ্যে ফু দিছে, তো গ্লাসটা ছিল বলে দূরে, তো মুড়িদে ফুসকুনি ফাটটা হাইটটা যাইতাছে আর কইতাছে হুজুর যে ফু দিছে মনে ফোটা লাগছে না, দূরের তে দিছে আর কি। হ্যাঁ, তার হইলো ইমান হইলো লডর বডর ইমান। কি ইমান? কথা কন না, কি ইমান? ইমান হইলো লডর বডর। কই দূরের তে মনে ফু দিছে, ফুটা মনে লাগছে না, একটা ফেস লাগাই দিছে শয়তানে। হে কি করতে, পানিটা দিছে পুকুরের মধ্যে ফালায়, এটার মধ্যে আসছিল মাছ, পানি ফালাই দিয়ে আসে, আবার পানি লিয়ে গেছে হুজুরের কাছে। হুজুর, হুজুর কো কিরে? হুজুর ফুটাতে দূরের তে দিছেন মনে পানিটা, আর ফুটা মনে ভালো করে লাগছে না, হুজুর একটু কাছের তে ফুটা দেন। হুজুর কারে পানিটা কি করছো? কো পানি তো হুজুর ইয়াত ফালাই দিছে পুকুরের মধ্যে, কই সর্বনাশ করছো। হুজুর কো আরে তোর তো কামারের দোকানে তো কোরআন পড়লে কাজ হবে না। তখন হুজুর কাছে নিয়ে ফু দিছে, কজা আল্লাহর ওলি কয় যদি আমি তোর ওইভাবে ফু দিই, তোরে তো তোর গ্যালাস তো পর্যন্ত তোরে পর্যন্ত ফাটাইয়া দিতে পারতাম, কিন্তু না, সেটা আমার গুণ না। তবে বলছে যে পুকুরের মধ্যে পানি ফেলাইছে, এবার পুকুরের মধ্যে বিষ দিলে পানি ধরা, মাছ দৌড়াদৌড়ি করে না। কথা কোনটা কেরে? ওমা কিরে পুষ্করির মধ্যে বিষ দিল কাটা? আসলে বিষ দিছে না, আল্লাহর ওলির পানি যে ফু দিছে এটা এমন অ্যাকশন করছে মাছ পর্যন্ত কারবার শেষ। কথা কন, কথা কন, মাছ পর্যন্ত কি? আল্লাহর ওলি তাদেরকে বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহকে আমি তার হয়ে যাই, তার জবান আর জবান থাকে না। এই জবানটা যদি কোনো কিছু আমি আল্লাহর কাছে বলে, খোদা কি কসম, আমার জাতের কসম খায় বলি, আমার ওলির জবানটা যেটা বাহির হয়ে যায় আমি আল্লাহর সাথে সাথে তা দিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ হাজারতুহু বিল হারবে, ওলির সাথে যদি কেউ বিরোধিতা করে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ কয় তোমার সাথে আমি যুদ্ধের ডিক্লার দিলাম, আয়ো। এখানে কেউ আসেননি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? পারবেন? পারবেন যুদ্ধ করে? তো কেমন যুদ্ধটা সংক্ষেপ বলে দিই, তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব, যেহেতু এটা ওলি আল্লাহর মাহফিল। আরে মিয়া, এখন এক পাগল মানুষ, পাগল মজ্জুফ আর কি, আল্লাহ রাসূলের প্রেম ছাড়া আর কোনো প্রেম টেম বুঝে না, এমন মানুষ আছে না? মানে পাগলের বেশে ঘুরে। আর পাগলরা তো আমরা বেশি ভালোবাসতে জানি না, ঠিক কিনা কোন? তো জামা কাপড় বেশি ভালো না, বড় বড় দুইটা জুতা লাগাই লাগছে, সটর সটর করে আটে। কাপড় টাপড়ও বেশি ভালো না। ধরেন আপনারা এই গোপীনাথপুর বা লেন্টাবাজার বাজারও হাঁটতেছে, তো বৃষ্টি পড়তেছে, টপ টপ বৃষ্টি পড়তে আছে, তো মিষ্টির দোকানদার পাগলটা ডেকে আনছে, কয়ো যারা ব্যবসা করে এরা কিন্তু আবার পাগল ফহিরে ভালোবাসে। তো ডাকতেছে, মামা মামা আমার ঘরে আসেন, একটা মিষ্টি খাইয়া যান। বাজারের মধ্যে দোকানদার ডাইকা না পাগলটা মিষ্টি খাওয়াইছে, অনেকে এবার দেওয়া না, পাগলটা নিয়ে দোকানে বসেছে, অনেকের খুব কষ্ট হইতে আছে। তো মিষ্টি খাইয়া উনি বাইরে গেছে। কিছু দূর যাওয়ার পরে তো হালকা বৃষ্টি যে ভর্তি আছে, তো রাস্তাঘাট একটু কাদা কাদা বা প্যাক প্যাক ভাব। তো জুতা তো বড়, জুতা কি এটা তো ফাঁসনে সটর সটর করে, এবার অফিসে তো বসতেছে, লোকে আরো 2-4 জন। ওমা এদিক দিয়ে রোয়ানা দিছে, বুঝছিনি? এক যুবক তার প্রেমিকার রেলে রোয়ানা দিছে, মার্কেটে যাইব। ও এবার জুতার বাড়ি গিয়ে প্রেমিকার কাপড় বইরা গেছে। কি হয়েছে? প্রেমিকার
প্রেমিক তো দেখে সহ্য হইছে না, পাগল লেগে মনে করেন ঠাড়ায় একটা চটকানা মারছে বাজারের মধ্যে। এবার তার কোনো গোষ্ঠী জ্ঞাতি আছে? আপনার লান্তা বাজার বড় গোষ্ঠী, বুঝা গোষ্ঠী, ফাটান গোষ্ঠী, হা গোষ্ঠীর মতো লাডি আছে বেটা, লাডি বাড়ি নাই এমন তালে মনে করেন একটা দিছি বুঝিনি, ববের বাজারে মারলো। তো পাগলে কই যে আল্লাহ কিছুক্ষণ আগে তুমি আমারে ইজ্জত দিয়া সম্মান দিয়া মিষ্টি খাওয়াইলা, আবার ববের বাজারে তুমি আমারে চটকানা খাওয়াইলা, যদি তুমি খুশি হও আমিও কি তোমার দরবারে বিচার দিছে। কারে? কথা বুঝেন না, কারে দিছে? তো কিছুক্ষণ যাওয়ার আগে ওই প্রেমিকা হঠাৎ করে স্টক করছে। কি করছে? স্টক করলে কি সংবাদ দিয়ে স্টক যারা করে নাকি সংবাদ দেয়? হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, প্রেমিকা হার্ট অ্যাটাক করে বাজারে হয়ে গেছে, সাথে সাথে নাই। কি হয়েছে? তো পাগলে কইতেছে কি জানেননি, যারে তোর প্রেমিকার শরীরে একটু ময়লা ভরণে তুই আমারে চটকানা মারছ, তো আমারও তো একটা প্রেমিক আছে, আমি যারে ভালোবাসি আমারও তো একটা প্রেমিক আছে, আমার মাসুক আছে, আমি আশেক, আমার মাসুক হচ্ছে আল্লাহ, আমি তো বিচার দিছি আমার মাসুকের কাছে, মাসুকের বিচার এইরকমই হয়। বুঝেন নাই আমার কথা? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তারে বলে আউলিয়া, তারে বলে কি? দিতে দেরি হয়, বিচার করতে আর দেরি নাই। সেজন্য ওলির দরবারে গিয়ে কোন রকম বেয়াদবি চলবে? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে গেলাম। আজকের এই মাহফিলের মধ্যে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমার নবীর সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন যখন সৃষ্টি করবেন, তার পূর্বক্ষণে সর্বপ্রথম কার সৃষ্টি হয়েছে? নবী রহমাতাল লিল, আর জোরে বলেন না রহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই সিদ্ধান্ত কার? আর জবান খুলে বলেন কার? এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা মুফতি আরকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নঈমীর মধ্যে উনি উল্লেখ করেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ হচ্ছে খালেক, আমার নবী হচ্ছে মাখলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমার নবী হচ্ছে সৃষ্টি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে নবী রাহমাতাল লিল আলামিন, হুয়াল আউয়ালু, আমার নবীর শান। সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। হুয়াল আখিরু, যদিও আমার নবীর সৃষ্টি আগে, আউয়ালে আমার নবীর আগে, কিন্তু আমার নবীর আগমন হচ্ছে আখিরে, সবার পরে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, ইমাম জুরকানি উনি ওনার মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আল্লাহর হাবিব আল্লাহ পাকের নিজ নূর মুবারক দিয়া আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। সেই জন্যই তো আমার আল্লাহর নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূর। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ও বন্ধু, এই পাক ভারতের মধ্যে যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যার হাত ধরে এই পাক ভারতের মধ্যে হাদিসের সনদ বসে গেছে, ওই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা শেখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেন, আমার আল্লাহ পাকের পেশানি মুবারকের নূর দিয়া আমার আল্লাহর হাবিবের নূরকে বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনি মুহাম্মদ, হয়ে গেলেন মুহাম্মদ। এবার মুহাম্মদকে আমার আল্লাহর সামনে যখন ধরে উঠাইলেন, ধরলেন, আল্লাহর সামনে যখন ধরলেন, আমার নবী আল্লাহ বলে, ও হাবিব, ও বন্ধু, ও দোস্ত, দেখেন তো আপনার উভয় চেহারাটা কিরকম দেখা যায়, আপনার চেহারা মুবারক কিরকম দেখতে দেখা যায়। আমার নবী যখন দেখলেন, আমার নবী তামাসসামা মুস্কি হাসলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়লেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
জবান খুলে বলেন আল্লাহু আকবার। এইরকম একবার নয় দুইবার নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে উঠাইলেন, আমার নবী দেখলেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়লেন, আমার নবী দেখলেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়লেন 5 বার। কয়বার? আরো জবান খুলে বলেন কয়বার? আমার আল্লাহর যখন ইচ্ছা জাগলো, আল্লাহর প্রকাশ হবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ হবে, ইচ্ছা জাগলো, তারই আগে আমার নবীজির নূর মুবারক আল্লাহ পাক সৃজন করলেন আল্লাহর নূর থেকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা, হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা। এবার জুস মারিলেন, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পরেন দরদ নবী মুস্তাফায়, পরেন দরদ নবী কন্যা কন্যা গো, সময় যায় পড়েন দরদ নবী মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আল্লাহু আকবার। খারাপ লাগে বাজান? মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। আমার হাবিব রে যদি না বানাইতো কোনো কিছু না হইতো, কন্যা আমার নবীর যদি না বানাইতো কোনো কিছু না হইতো, এবার অন্ধকারে অন্ধকারে থাকিত সবাই গো, সময় যায় পড়েন দরদ নবী কন্যা, পড়েন দরদ নবী মুস্তাফায়, সময় যায় পড়েন দরদ নবী। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার বলতে পারেন হুজুর, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো মাখলুক বানায়নি? কোনো মাখলুক বানান না। আসমান ছিল না, জমিন ছিল না, এবার কোনো কিছুই ছিল না, চন্দ্র সূর্য কোনো কিছুই নাই বলতে কিচ্ছু নাই। আমার আল্লাহ আল্লাহ, আমার নবীর শুরুতে বাশারি, শুরুতে মালাইকা, শুরুতে হাক্কি, আমার রব্বুল আলামিন দুনিয়ায় আসছে, দুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক কিনা কোন? আর জবান খুলে বলেন মানুষ কি? মানুষের মতো সুন্দর আর কোন সৃষ্টি আছে? মানুষের মতো শ্রেষ্ঠ, মানুষের মতো দামি আর কোন জাতি নাই। সেই জন্য দুনিয়ার জমিনে নবী আসছেন মানবীয় কভারে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দ্বারা নবী মাটি না, এটা বাশার মানে রং নমুনা। আমার আপনার রং নমুনা আসেনি, কথা কন্যাকের আছে না নাই? যদিও মানবীয় কভারে নবী আসছেন, উনি হচ্ছে নূরুন আলা। জবান খুলে বলেন নূরুন আলা। আমাদের কোনো কিছুই নবীর মতো, নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান দাসী পান করছেনি, কথা কন্যাকে করছেনি কি? জান্নাতি না জাহান্নামী? আওয়াজে ফাসনের তারা দি কয় না জান্নাতি না জাহান্নামী? আমি আপনার প্রস্রাব যদি কেউ পান করে বা দে, কেউ করবনি, ফিডা ছাড়া কোনো উপায় আসেনি। যদি প্রস্রাব করে কেউ রে কেউ দে, যেন এটা তুমি পান করো, কেউ পান করবো, তাহলে মায়ের একবার তক্তা বানাই লিব না, কথা কন্যাকে রে। কিন্তু না, আমার নবী যে আমাদের মতো না। উম্মে আইমান দাসী ঘুমের ঘরে
রাতের বেলা দেখবেন যখন আমরা ঘুমাইয়া থাকবো গো, অনেকের পানির তৃষ্ণা লাগে, পানির পিপাসা লাগে, ঠিক কিনা কন? ঘুম থেকে ওইটা পানি পান করার আগে অনেকের এই অভ্যাসটা আছে। উম্মে আইমান দাসী বলে, আমি যখন ঘুমের ঘরে ঘুমাইয়া রইছি গো, আমার মধ্যে পানির তৃষ্ণা লেগে গেছে। ঘুম থেকে আমি উঠিয়া পানি তলাশ করতেছি, এবার দেখি পাতিলের মধ্যে পানি দেখা যায়। এই পানিটা মেশকো আম্বরের চাইতে আরো সুঘ্রাণ আসতে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি উম্মে আইমান ওই পাতিলের পানিটা যায়া পান করেছি, আমার পানির তৃষ্ণা আমি নিবারণ করেছি। সকাল বেলায় আমার আপনার মায়ার নবী, দয়ার নবী ডাইকা বলে, উম্মে আইমান, ও উম্মে আইমান, পাতিলের মধ্যে আমি নবী প্রস্রাব রেখেছিলাম, এই প্রস্রাবটাকে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। উম্মে আইমান দাসী চিল্লান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো প্রস্রাব বুঝি না গো নবী। রাতের বেলা যখন আমার পানির তৃষ্ণা লাগলো, আমি উম্মে আইমান ওই পাতিলের পানিটা পান করেছি, প্রস্রাবের কোনো দুর্গন্ধ বুঝি নাই গো নবী, মেশকো আম্বরের চাইতে আরো সুঘ্রাণ মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে আইমান আপনার প্রস্রাব মুবারক আমি উম্মে আইমানের পেটের মধ্যে হেফাজত করে রেখেছি। আমার নবী তামাসসামা মুস্কি হেসে বলে, উম্মে আইমান তুমি ভালোই করেছো। সুবহানাল্লাহ বলে। আমার নবী একথা বলে না, উম্মে আইমান তুমি শিরিক করছো, তুমি বেদাত করেছো, তুমি জাহান্নামী হয়ে গেছো। আমার নবী বলে, উম্মে আইমান আমি নবী তোমার মানে ঘোষণা দিয়ে দিলাম, এই প্রস্রাব পান করার কারণে দুনিয়ায় যতদিন বাঁচবা গো, দুনিয়ার কোনো রোগ বিমার বালা মুসিবত তুমি উম্মে আইমানের কাছে আসবে না। আমি নবীর প্রস্রাব থাকার কারণে যখন তুমি মরে অন্ধকার কবরের মধ্যে যাইবা, জাহান্নামের আগুন তুমি উম্মে আইমানের জন্য হারাম হয়ে গেছে। তোমার জন্য জাহান্নামের আগুন কি? তো যার প্রস্রাবের সাথে আমরার প্রস্রাবের কোনো মিল, আমাদের প্রস্রাব নবীর হচ্ছে প্রস্রাব, আরো জোরে বলেন প্রস্রাব, প্রস্রাব মুবারক আর আমাদের প্রস্রাব, এখানে কোনো মিল আসেনি, আরো জোরে কন্যা আসেনি। একদিন আমার নবীর চাচা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খেদমতে বসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্বাস জানতে চাই গো নবী, মানুষ সৃষ্টির রহস্যটা আমার একটু বুঝায়া দেন না। মানুষকে এইভাবে দুনিয়ার জমিনে আসছে, দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে আমরা দুনিয়ায় আসছি? আমার নবী ডেকে বলে, আব্বাস, ও আব্বাস তুমি শুনো, মানুষ দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম আলমে আরোহা। কোথায়? একটু জবানটা খুলেন, কোথায়? আপনাদের কি কষ্ট হচ্ছে বাজার? আমরা ছিলাম দুনিয়ায় আসার আগে কোথায়? আলমে আরোহা, রুহের জগতের মধ্যে। আলমে আরোহার মধ্যে ছিলাম। আলমে আরোহা থেকে আমরা বাবার পৃষ্ঠ দেশে পিঠের মধ্যে অবস্থান করেছি, মনি আকারে। মনি আকারে কি আকারে? কথা কন না, কি আকারে? আমার নবী বলে, আব্বাস, আলমে আরোহা থেকে আমরা যখন দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, মানুষ তখন তার বাবার পৃষ্ঠ দেশে পিঠের মধ্যে মুনি আকারে অবস্থান করেছে। সেই মুনিটা ওই পৃষ্ঠ দেশের থেকে বাবার পেশানির মধ্যে অবস্থান করেছে। নির্দিষ্ট একটা সময় মা বাবার বিবাহের মাধ্যমে, বৈধ মিলনের মাধ্যমে নির্দিষ্ট একটা সময়ে মিন নুতফাতি, নুতফার আকারে আমরা মায়ের রেহেমের মধ্যে অবস্থান করেছি। আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে আমরা আসছিলাম মনি আকারে পৃষ্ঠদেশের থেকে পেশানির মধ্যে মা বাবার মিলনের মাধ্যমে নির্দিষ্ট একটা সময়ে মিন নুতফাতি নুতফার আকারে মায়ের রেহেমে আমরা অবস্থান করেছি। তারপরে আমাদের কি দৃশ্যটা ছিল, তখন আমরা ওইখানে কিভাবে অবস্থান করেছি। আব্বাস যখন মনিটা মায়ের রেহেমের মধ্যে গেল, আমার আল্লাহ মায়ের হায়েসটা বন্ধ করে দিয়েছে। আমার মায়েদের একটা হায়েস আছে, অর্থাৎ মাসিক আছে, মাসিক হয়, মাসিক ব্লাড ভাঙ্গে রক্ত যায়। ওই সময় মহিলারা নাপাক হয়ে যায়, নামাজ রোজা পড়া লাগে না। ও আব্বাস, মায়ের রেহেমে যখন আমরা যাই, এই মনিটা আর মনি থাকে না, এটা 40 দিন একটা রক্তের টুকরা হয়, রক্তের পিণ্ড হয়। কি হয়? রক্তের পিণ্ড হয়। মায়ের মাসিকটা বন্ধ হয়ে যায়। এবার মায়ের যে ব্লাডটা ভাঙতো, এই ব্লাডটা ওই মানে মনির আগমনির মধ্যে এটা কি করে, গুস্ত একটা গুস্তের টুকরা রূপান্তরিত হয়, লাল একটা গুস্তের টুকরা হয়ে যায়। এই লাল গুস্তের টুকরাটা এভাবে মানে রক্তের পিণ্ড বলে। এই রক্তের পিণ্ডটা মায়ের রেহেমের মধ্যে 40 দিন অবস্থান করে। কয় দিন? 40 দিন পরে আমার আল্লাহ মায়ের রক্ত দিয়া ওই নাভির সাথে অ্যাটাচ করায় দেয়। এই রক্তের পিণ্ডটা আর রক্তের পিণ্ড থাকে না। 1 মাস চলে গেলে আরো বড় হয়ে যায়, 2 মাস হইলে আরো বড় হয়ে যায়, 3 মাস হইলে আরো বড় হয়ে যায়, 4 মাস গেলে আরো বড় হয়ে যায়, 5 মাস গেলে আরো বড় হয়ে যায়। এই দিকটা মা বড় কষ্টের মধ্যে আসছে, মা খাইতে পারে না রে, সন্তান গর্ভে গেছে, মা ওহাল করে, চলতে পারে না, আমার বাস পয়রা যায়। কথা কোন ঠিক কিনা? এরকম দৃশ্য লক্ষণ সিমটম দুনিয়ার সমাজে মা মেয়ে লোকদের আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? যখন 5 মাস হয়ে যায়, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহর নিজ কুদরত দ্বারা এই রক্তের পিঙ্গুস্তু থেকে আমার আল্লাহ হাত দেয়, পাও দেয়, মুখমণ্ডল মানব আকৃতি সুন্দর একটা বডি দান করে, বডি বানায় মায়ের পেটের মধ্যে। এইভাবে মানুষ 10 মাস 10 দিন মায়ের পেটে তুমি অবস্থান করেছো। তারপরে মায়ের লজ্জাস্থান দিয়া, মায়ের কলিজার মধ্যে একটা লাত্তি দিয়া তুমি আব্বাস দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নিয়েছ। এইভাবে মানুষ আগমন, মানুষ সৃষ্টির রহস্য। হযরতে আব্বাস আমার নবীর ডাকি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ার নবীজি, আপনি নবী তো এইভাবে দুনিয়ায় আসেন নাই গো নবী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আব্বাস বলে হাবিব তাওয়ালা বালাদাওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্বাস বলি আপনি তো মনি আকারে বাবার পৃষ্ঠদেশে অবস্থান করেন নাই, মনি আকারে বাবার পেশানির মধ্যে আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নুতফার আকারে মায়ের রেহেমে যান নাই, রক্তের পিণ্ড হন নাই, গোশতের টুকরা হন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে আসছি এইভাবে আপনি নবী আসেন নাই। আমার নবী তামাসসামা মুস্কি হেসে বলে আব্বাস, আমি নবী সৃষ্টির রহস্যটা তাহলে তুমি আব্বাস বলো। হযরতে আব্বাস বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন, যার উপরে আর কোন প্রিন্সিপাল, যে তাফসীরের উপরে আর কোন তাফসীর নাই। এই আলোচনাটা কোত্থেকে কোথায় আসছে? তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি ওয়াল বুরুজি ওয়াল হানাফি, আল্লাহু আকবার, ওই ইবনে আব্বাসের তাফসীর থেকে আমার নবীর সৃষ্টির রহস্যটা টেনে আনলেন। তাহলে আব্বাস বলে আমার নবী আমাদের মতো রক্তের পিণ্ড হয় নাই, গোশতের টুকরা হয় নাই, মনি আকারে মায়ের রেহেমে যান নাই। এবার উনি কি করলেন? এবার নুতফার আকারে মায়ের রেহেমে যান নাই, বাবার পৃষ্ঠদেশে আসেন নাই। বলে তাহলে তুমি বলো আব্বাস কয় কে আল্লাহ না কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই ঘোষণা কার? আর জোরে বলেন কার? আল্লাহ।
আমার নবী নূর হইয়া বাবা আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার জাবান দিয়ে পেটে অবস্থান করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি আর নবীর সৃষ্টি কি বলছে এক হয়ে গেছে? এখন নাই, আরো বুঝতে পারবেন গো ও আমার বাবারা, ও যুবক বন্ধুরা, পর্দানিশিনী মা বোনেরা। আমি বুরহানুদ্দিন চিশতি যখন আমার মায়ের গর্ভে গেলাম, আমার মায়ের পেট আস্তে আস্তে উঁচা হইতে লাগলেন, ঠিক কিনা কোন? 10 মাসে মায়ের পেট ভারী হয়ে গেছে, মার শরীরটা ভারী হয়ে গেছে, মার হায়েজ বন্ধ হয়ে গেছে। সমাজের মেয়ে লোকেরা বুঝতে পারছে এই মেয়ে লোকেটা হামিলদার, গর্ভবতী, তার পেটে সন্তান আছে। কিন্তু আমার নবীর মা আমেনা কি বলে জানেননি? আমি যখন আমার স্বামীর ঘরের মধ্যে গেলাম, আই হাইরে আমার নবীর শান আল্লাহর দরবারে কত মান। আমার নবীর বাবা হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আব্দুল মুতাল্লিবের 11 নম্বরের সন্তান ছিল, যিনি আল্লাহর মনোনীত বান্দা ছিল, মনোনীত বান্দা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিবের ঘরে সন্তান হয় না, কি হয় না? এমন আছে না আমরা সমাজে ছেলে মেয়ে হয় না? তো মক্কার কাফের আবু জাহল তো খুব খারাপ, হেরা কয় মুতাল্লিব আর তুমি যে হানে একেবারে মুতাল্লি হইছো, হানে একেবারে খাদেম হইছো, তোমার পরে এই কাজটা কে করব? তুমি তো আটকুরা। নাউজুবিল্লাহ। এ কথা কইছে পরে নবীর দাদা আব্দুল মুতাল্লিবের মনে খুব কষ্ট। কি যার ঘরে ছেলে মেয়ে হয় না এমনি তো মনে কষ্ট, আবার যদি আপনি কোন বলে ওই আটকুরাটা জায়গা, মনে কষ্ট হইব নি? আব্দুল মুতাল্লিবের এ কথা কয় মক্কার কাফেররা, কয় আব্দুল মুতাল্লিব তোমার ঘরে তো সন্তানে দিও না, তুমি তো আটকরা, অর্থাৎ তুমি যদি মারা যাও কে এই ঘরের হেফাজত করব? আল্লাহু আকবার কোন। আব্দুল মুতাল্লিবের কলিজার মধ্যে আগুন লাগা গেল। আব্দুল মুতাল্লিব হানে কাবার মধ্যে সেজদায় গেল, ডাক দিয়ে বলে মালিক, ও হানে কাবার মালিক, আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম। মক্কার কাফেররা আমারে বলে আমি নাকি সন্তান, আমি বলি নিঃসন্তান, আমার ঘরে বলে সন্তান নাই। আল্লাহ তুমি কি পারো না আমার একটা সন্তান দিতা? আল্লাহ গো যদি আমার একটা সন্তান দিবা, তোমার হানে কাবার মধ্যে সেজদা দিয়া আমি মান্নত করলাম গো আল্লাহ, আমি সন্তানটা তুমি আল্লাহর রাহে আমি কুরবান করে দিবা। কি করে দিব? আর জোরে বলেন কি করব? আমরা কুরবানি করি গুরু। আব্দুল মুতাল্লিবকে আমার যদি একটা সন্তান দিবা, ছেলে হোক আর মেয়ে হোক, আমি এটা তোমার নামে কুরবানি দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কি কবুল। সন্তান হইতে হইতে 10টা মতান্তর 11টা সন্তান হয়ে গেছে। আব্দুল মুতাল্লিবের কার? উনি ওসিয়তের কথা ভুলে গেছে। একদিন স্বপ্নের যুগে দেখে কে যেন বলে, আব্দুল মুতাল্লিব তুমি না বলেছিলে হানে কাবায় সেজদা দিয়া যদি সন্তান হবে আল্লাহর রাহে তুমি একটা সন্তানকে মান্নত করেছিলা কুরবানি দিবা, তুমি কি তোমার ওসিয়তের কথা ভুলে গেছো? মান্নতের কথা কি তুমি ভুলে গেছো? উনি চমকায় ঘুমের থেকে উঠছে, স্বপন দেখা কাঁপতে আছে। আমরা অনেক সময় সন্তান দেখে আমি স্বপন দেখা ঘুমের থেকে কাঁপে উঠি না, কাঁপতাছি, আহেরি আমি এটা কি করলাম? এত বড় একটা ওসিয়ত হানে কাবার মধ্যে, কোন হানে? হানে কাবা একটা ওসিয়ত করলাম, আমার মনে নাই, অথচ আল্লাহ এতগুলি সন্তান আমারে দিল। উনি সকালবেলায় ছেলেদেরকে নিয়ে বুট মিটিং বসছে, কবির মনোযোগ দেন, মিটিং এ বসছে, বড় সন্তানটা ডাইকে আনছে, বাবারে আমার কথা শুনো, আমার ঘরে কোনো সন্তান আদি তোমরা ছিল না, আমি আল্লাহর ঘরে সেজদা দিয়ে বলছিলাম সন্তান যদি দাও একটারে কুরবানি দিমু, তুমি তো আমার বড় সন্তান, তোমার আগে বলা লাগে, আমি তোমারে আল্লাহর নামে কুরবানি দিমু, তোমার গলায় ছড়ি দিমু, তুমি আমার এই প্রস্তাবে রাজি আছুনি? আচ্ছা এরকম প্রস্তাব দিলে কেউ মানবো? বড় সন্তান কো না, আমি বুঝে রয়েছি, বিয়ে শাদী করছি, আমি সর্দারি মাতাব্বরি করি, আমার আমি কুরবানি দিলাইলে জব করে লাইলে সর্দারি করবো কাটা? অর্থাৎ বোঝা গেল এবার রাজি। আর জোরে কোন রাজি?
2 নাম্বারটারে ডেকে আনলেন, কয় না সম্ভব না, আমি কোরবানিতে রাজি না। 3 নাম্বার আনলেন, সেও 5 কেটে দিলেন। 4 নাম্বার আনলেন, সেও 5 কেটে দিলেন। 5 নাম্বার আনলেন, সেও চলে গেল। এরকম করে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বারে চলে গেছে। আজ আব্দুল মুতাল্লিব চোখের পানিগুলি জোর জোর করে ছেড়ে দিছে। দেখে বলে, আল্লাহ, ও হানে কাবার মালিক, তুমি তো আমাকে বেমুখ কইরা দাও নাই, এতগুলি সন্তান দিয়া তুমি আমার সন্তানের বাপ বানাইলা। এখন আমার একটা সন্তানও দি তোমার নামে কোরবান হইতে রাজি না। আমি মুতাল্লিব বুঝি তোমার কাছে শর্মিন্দা হইয়া যামু। উনি চোখের পানিগুলি ছেড়ে দিলেন। 10 নাম্বার ছেলেটার কাছে যাইয়া 11 নাম্বার শেষ সন্তান। এবার আমার নবীর বাবা হাজা আব্দুল্লাহ, সবার পরে ছোট সন্তান আব্দুল মুতাল্লিবের কি ছোট সন্তান, সে চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ, আমার একটা ভাইও যেন কোরবানিতে প্রস্তাবে রাজি না হয়, হানে কাবার ওসিয়তরা যেন আমি হাজা আব্দুল্লাহ আমার বাবার কোরবানিতে যেন আমি লাগতে পারি, আমার ভাইগুলি যেন কোরবানিতে রাজি না হয়। সবাই যখন চলে গেছে, হাজা আব্দুল মুতাল্লিব ছোট সন্তানটার কাছে আনলেন, ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুই আমার ছোট সন্তান রে বাবা, আমি তোরে বড় মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার একটা সন্তান তো আমার ওসিয়তের কথা মানে নাই, আমি বুঝি আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাবো। এ আব্দুল্লাহ, তুমি রাজি আছুনি? তুমি মানবানি, আমার ওসিয়তটা পালন করবানি? আমি তোমারে আল্লাহর রাহে তোমারে আমি কুরবান দিতে চাই, তুমি আমার প্রস্তাবে রাজি আছুনি? হযরত হাজা আব্দুল্লাহ আমার নবীর বাবা চোখের পানিগুলি ছেড়ে বলে, আব্বা, আপনার কানতে হবে না, ও কানতে হবে না, আমি হাজা আব্দুল্লাহ আপনার কুরবানিতে রাজি হয়ে গেলাম। কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব আল্লাহ আমার ইজ্জতটা তো রাখছে, ঠিক কিনা? তাহলে আমি তো এখন তোমার কাছে ফাঁসক হয়ে যেতাম। আর যদি ছেলেরা কোরবানিতে ইচ্ছা করে রাজি না, ও মানুষ কি এমনি যাইতে নিয়ে কোরবানি করতে পারবে? কথা কর না, করা যাবে? ইচ্ছাতে যদি মানুষ রাজি না হয়, তাহলে এটা কি গুরু যে দইরা বাইন্দা একবারে সোয়া করবেন? কেউ সম্ভব? রাজি হয়ে গেছে। হাজা এক, এই নাতির গোষ্ঠী, কথা কইছ না, ওয়াজ শুনছ না বেটা, কথা কই না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, গরম নিচাটা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা على آل سيدنا। কষ্ট হচ্ছে বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? আব্দুল্লাহকে নিয়ে তৎসময় ওই কুরবানির নিয়মটা ছিল গলায় ছড়ি না। নিয়মটা ছিল কুরবানির বস্তুটাকে নিয়ে আরবের পাহাড়ের মধ্যে উঠত। অনেক উঁচা পাহাড় তো সৌদিতে, ঠিক কিনা বলেন? ওই আরবের পাহাড়ে উঠলে পাহাড়ের মধ্যে বস্তুটাকে রাখা হতো। যদি সে আল্লাহর কুরবানিতে কবুল হইতো, আকাশ থেকে আগুনের লেলিহা, আগুনের দুনিয়া আইসা এই গরু বলেন, বকরি বলেন, মানুষ বলেন, এটারে পুরাইয়া দিত। পুরাইয়া দিলেই বুঝতে পারতো যে কুরবানি কবুল। আর যদি এই বস্তুটাকে আগুনে গ্রাস না করে, আগুনে না পোড়ায়, বোঝা গেল তার কুরবানি, আর যেরকম কুরবানি কবুল। এই সিস্টেমটা যদি বাজানে এখন থাকতো, আমরা উপায় লইলে কি কেউ আমরা যে কাম করি হই ঠিক নি। গুরু দানি একটা বড় টেহাজানে করতে না, আল্লাহ ভালোই হালাল হারামের কোন হিসাব কিতাব আসেনি। এই আইন যদি থাকতো যে কুরবানি করবেন, এটা খাওয়ানো যেত না।
তৈলে সারে লেমতাবাদ বিচারে মনে করেন যে 50টা গুরু মনু খাইতাম জন পারতাম না আর গিয়ের কুরবানি কিতাও ঠিক নি ফিরিজ জন ডুহান যেত না তৈলে আন্তাজি মিয়া 1.5 লাখ টাকা গুড়া নামনি কোনো মতে 5,000 টাকা একটা আন্না মরা ঢাঙ্গা দিও ঠিক না যদি এই আইন থাকতো আবার বলে বস্তুটারে আগুনে না খাইলে তার কুরবানি হইতো না তো মাশাআল্লাহ আরো ভালো করে ডুল ফিটা দেওয়া যাইত যার বস্তুটা কুরবানে আগুনে না ফুটতো আর আমারটা ফুটতো না আপনারটা ফুটতো ডুললে বাইরে হুঁচি নি বুড়া নজরের কুরবানি গলাম হইছে না আগুনে ফুটছে না অর্থাৎ টানের কুরবানি হইছে না আমারটা কথা কন না ঠিক কিনা বলে এই সিস্টেম থাকলে আমরা রুস্তাক লইলে হ কথা কন না রে কিন্তু আল্লাহ পাক দেখেন আমাদেরকে কত সহজ করেছে কথা কন ঠিক কিনা চলে গেলেন পাহাড়ে আব্দুল্লাহকে নিয়ে আর উপরে কি হচ্ছে জানেন সমস্ত মালাইকা ফেরেশতারা পাগল হয়ে গেল ফেরেশতারা আকাশের মধ্যে দৌড়াদৌড়ি লাগলো আল্লাহ কই ফেরেশতারা তোমরা কেন দৌড়াদৌড়ি করো ফেরেশতারা কই আল্লাহ দেখছেন কি কিছুক্ষণ পরে দেখবেন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের একটা কান্নার রোল পড়িয়া গেছে তদ্রূপ দেখা যাচ্ছে ফেরেশতাদের একটা কান্নার রোল পড়িয়া যাচ্ছে এ ফেরেশতারা তোমরা কেন কান্দো গো ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তুমি না বলছো তোমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূর মুবারক তুমি হুয়াল আউয়ালু সর্বপ্রথম বানাইছো হুয়াল আখিরু সর্বশেষে তোমার হাবিবরে পাঠাইবা তোমার হাবিবের বাবা না বলে হবে হাজা আব্দুল্লাহ মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে হাজা আব্দুল্লাহ না বলে আব্দুল মুতাল্লিবের ছেলে হাজা আব্দুল্লাহ না বলে তোমার হাবিবুল্লাহ তোমার নবীর বাবা হবে তোমার নবীর বাবারে দিহি হাজা আব্দুল মুতাল্লিব কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের মধ্যে নিয়ে আসছে যদি হাজা আব্দুল্লাহ কুরবানি হয়ে যায় তোমার নবীর নূরে মুহাম্মদি কেমনে দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ হবে আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ও ফেরেশতারা বুঝতে পারছি আমার নবীর জন্য তোদের বুঝি মায়া লাগে আমার নবীর প্রতি বুঝি তোদেরও ভালোবাসা আছে নবীর ভালোবাসা যার ভিতরে নাই তার ঈমান তবে নাই ঠিক কিনা কোন কেন না আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু যার ভিতরে আমার নবীর মুহাব্বত নাই তার ঈমান না এ ফেরেশতারা ধৈর্য হারা হইও না কিছুক্ষণের মধ্যে রেজাল্টটা চলে আসবে আব্দুল্লাহকে যখন রাখা হয়েছে আওয়াজ চলে আসলো আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল আব্দুল মুতাল্লিব ও আব্দুল মুতাল্লিব তুমি তোমার ওসিয়ত পালন করেছো আমি আল্লাহ বিনা কুরবানিতে আব্দুল্লাহর কুরবানি আমি কবুল কইরা নিলাম বিনা কুরবানিতে আমি আব্দুল্লাহরে কবুল করছি আব্দুল্লাহ মানে আমার বান্দা জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব বুঝতে পারছে এত বড় ঘটনা যখন হয়ে গেছে নিশ্চয় আমার আব্দুল্লাহ মনো আল্লাহর একটা মনোনীত বান্দা হয়ে গেছে ঠিক কিনা কোন যার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে তার ব্যাপারে আর কোনো সন্দেহ আছে আরে কুরবানির থেকে যে ফিরে আইছে ইসমাইলকে কুরবানি দিতে গিয়া গলায় ছুরি ধরছিনি কথা কোন না কে ধরছে বলে ধরছে না কেড়ে জানেননি এই জন্য ধরে নাই ছুরি কিন্তু বুতা ছিল না ছুরিদার ছিল একবার না দুইবার না গলায় দিল বাপ ছেলে বাবেরে কয় আব্বা বুঝি আপনার মায়া লাগছে চোখগুলি বাঁধেন চোখগুলি বাঁধলে আমিও আপনারে দেখবো না আপনিও আমারে দেখবেন না বাপ ছেলের মহাব্বতটা দূরে চলে যাবে আপনি আমার গলায় ছুরি দিবেন আমি কতল হয়ে যাবো আমি কুরবান হয়ে যাবো আপনি হলিলুল্লাহ হবেন সন্তানের কথা মতে বাবার চোখগুলি বানলেন বাবা সন্তানের চোখগুলি বানলেন বাপ ছেলের প্রতি মহাব্বত নাই চোখে চোখে যত প্রেম সৃষ্টি হয় ঠিক কিনা কোন চোখে চোখে মহাব্বত লাগে এবার ছুরি দিল তাও ছুরি চলে না নবী ইব্রাহিম রাগান্বিত হইয়া ছুরিটারে একটা পাথরের মধ্যে নিক্ষেপ করলেন পাথরটা কাইটা টুকরা টুকরা হয়ে গেল নবী ইব্রাহিমের রাগান্বিত হইয়া বলে ছুরিরে মক্কার পাথর রে তুই টুকরা টুকরা করে দিলি আমার সন্তান ইসমাইলের গলায় কেন
তুই ধরস না? শরীর জবানটা খুলিয়া যায়, শরীর ডাক দিয়া বলে, ও নবী ইব্রাহিম, আল্লাহ আপনারে বলেছে একবার কুরবান করার জন্য। আমি শরীর যখন ইসমাইলের গলায় যায়, আমার ধারণ শক্তি কইমা যায়, আমি তো বুতা হইয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনা কুরবানিতে কুরবানি হইছিনি? তখন তো ইসমাইলের কপালে নূরে মুহাম্মদী ছিল। আসল ঘটনা এইটা, সুবহানাল্লাহ বলেন। ইসমাইলের কপালে নূরে মুহাম্মদী ছিল, সেই জন্য তো কুরবানি হয় না। ফেরেশতারা কো আল্লাহ যদি কুরবানি হয়ে যায়, ইসমাইলের কপালে না তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক অবস্থান করছে, মুহাম্মদী নূর তো কতল হয়ে যাবে। আল্লাহ কই আমার বন্ধু মুহাম্মদ নবী মুহাম্মদের নূরের কারণে ইসমাইল শরীর নিচ থেকে আমি আল্লাহ তার বিনা কুরবানিতে কুরবান কবুল কইরা নিলাম। সুবহানাল্লাহ। তখন ইসমাইলের কপালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম রে আবু নমরুদ ইব্রাহিমের সময় আসিল কাটা, ভালো আসিল না খারাপ আসিল? কথা কন না করে, কি আসিল? ভালো আসিল না খারাপ আসিল? কেমন খারাপ? ইব্রাহিম নবীর লগে তো পারে না। ইব্রাহিম নবীর বুদ্ধি দিয়ে কাটা। ইব্রাহিম নবী কার লগে সম্পর্ক আছে? আর এরার হুদা কজন? 33,000 বলে। কয় হাজার? 33,000 হুদা। একজনের একটা হুদা, একটা স্তরের একটা খুদা। আর হিরিস্টানের 2টা খুদা, ইহুদির হলো 3টা। আমরার কটা? আস্তে দিকে আমরা কয়জন? আমরার কয়জন? আমরার হুদার কোনো পিতা মা বাবা আসেনি? আমরার হুদার কোনো ছেলে মেয়ে আসেনি? নাই। আমার আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সিদ্ধান্ত কার? আল্লাহ কয় আমি কারোর জন্ম দেও না, কারোর থেকে জন্ম নেই, আমি আল্লাহই আল্লাহ ওয়াহিদ। ঠিক কিনা কন? এই ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় যত কাফের মুশরিকা ছিল সবাই গেছে মেলার মধ্যে। এটার বান্নি কি সব মেলার গেছে। ইব্রাহিম নবীরে ডাইকা গেছে। ইব্রাহিম নবী শুরু থেকে একটু ব্যতিক্রম, একত্ববাদ বিশ্বাসী তো। এরার থেকে আলাদা আলাদা চলে। এরার থেকে কি চলে? হেরা কই কিরে তারেকের ছেলে, হ্যাঁ তারেকের ছেলে, ব্যাপারটা কি? একটু আলাদা আলাদা ছিল সমাজের বাইরে। ব্যাপারটা কিটা? ব্যাপার বুঝতেছে না। সব গেছে বান্নির মধ্যে মেলা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন জানেননি? নবী ইব্রাহিম একটা কোরআন লইয়া গিয়া কাবা শরীফের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে দেশের মধ্যে একটা লারা ভর্তি আছে। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য ইব্রাহিম নবী কোরআন লইয়া হানে কাবার ভিতরে গেছে। গিয়া সাইরা মনে করেন 360টা ছিল, একেবারে একটা একটা দিল ঠুসঠুস। মাটির তো বুঝেন না, বাইঙ্গা সুরমার কইরা লাত উজ্জা মানত। 3টা বড় খুদা ছিল, লাত উজ্জা, কথা কন না, লাত উজ্জা মানত। 3টা বড় হুদার মধ্যে, বড় হুদার কান্দের মধ্যে কোরআন থইয়া উনি খানে কাবাতে বাইরে পড়ছে। এরা তো মেলা কইরা দূর দিছে আগে হুদার কাছে গিয়া দে হুদার গোষ্ঠী বাইঙ্গা সুরমার কইরা। আরে কি রে এক কাম করলো কাটা? আমরা সব কিছু গেবার নি। আর তারেকের ছেলে ইব্রাহিম রে দেখছি না যাইতে, হে মনে কারবারটা সব তো দৌড়ে গিয়ে হের একটা ফাউডিয়ার মাটিতে লাগাছেন, আলগিদা লইছে নমরুদের কাছে। ইব্রাহিম নবী আল্লাহরে ডাকে, কারে ডাকে? কথা কথা কারে ডাকে? সাহায্য করবো কে? আর কে সাহায্য করবে? আল্লাহ, যার পক্ষে সে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তার একটা পশম মিলাইতে। ঠিক কিনা কোন? ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে আসছে। আসার পরে কয়, ইব্রাহিম এই কাম তুমি করছো? ইব্রাহিম নবী উনি কি মিথ্যা কথা কইতে পারে? আমরা তো মাশাআল্লাহ মানে মিথ্যা কথা কি জান বাঁচানোর লেগে আরো কত তুই করতো। ঠিক নিও। ইব্রাহিম নবী কয়, আচ্ছা এই কাজ ডাকাটা করছে, আমি এটা পড়ি কই তো আপনারা হুদারে জিজ্ঞান এই যে এই কাম ডাকাটা করছে। কারে হুদা হিমের কথা কইতে পারে? কি হুদার পূজা করেন যে হুদা কথা কইতে পারে? ঠিক কিনা? ইব্রাহিম নবী কয়, আমি এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া।
আনা ইব্রাহিমু খলিলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহর খলিল। এর মধ্যে গন্ডগোল লাগছে, খাইছি আনারি আমরা ধর্মের মধ্যে ফেস লাগাইতে হয় নাইছে, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীর লেগে যুক্তি দিয়া পরামর্শ দিয়ে কোনোভাবে আগাইতে পারতেছে না নমরুদ, কোনোভাবেই পারে না। এবার কয় রাহ, তোমার আল্লাহ তো উপরে আছে, আকাশও আছে না, তীর বানায় আনছে। ইব্রাহিম নবীর আল্লাহরে গুল্লি করে বলে মারলে। আচ্ছা আল্লাহরে গুল্লি করে মারতারবো? নমরুদে বুদ্ধি দিছে, তীর আনছে, আইনা বুঝিনি কিটাও কথা বুকে। ইব্রাহিম নবীর আল্লাহ মারার জন্য তীর আনছে। কি আনছে? তীর যখন মারে আল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল নমরুদ তো বুঝে না আমি যে কে, সুবহানাল্লাহ। আচ্ছা তার আশাটা নইরা সত্য করে সমুদ্র থেকে একটা মাছ আনো, মাছ তার তীর দোজাই তো না 100 টুকরো যাইব। এই মাছ একটা আইনা এমনি ধরো, মাছের মধ্যে যখন তীরটা লাগবো, একটু রক্ত তীরের মাথাত লাগিয়া যখন জমিনও যাইব, নমরুদ মনে করবো যে আমি আল্লাহ বুঝি মইরা গেছি। দেখছেন নি নমরুদ তীর মারছে, জিব্রাইল মাছ ধরছে, মাছের মধ্যে তীর লাগছে, ওরে রক্ত লইয়া যখন তীর নমরুদের কাছে আইছে হীরা। এবার নমরুদ ক ইব্রাহিম তোমার আল্লাহর আগে মারছি, এখন তোমারে কাটা বাসা এবার বুঝা লই। নাউজুবিল্লাহ কোন এখানে একটা ঘটনা, মাছে কো আল্লাহ দুষ্টা আমার কি, তুমি কাফের বেঈমানরে দিয়ে আমার মারলা, আমার কি দোষ? তুমি আর সৃষ্টি মাখলুকাতের কাউরে বিচারে পাইছো না? আল্লাহ কই তোমার তো কোনো দোষ টুস নাই, আমি আল্লাহ না জিব্রাইল ডেকেছি তোমার ধরতে, হন তোমার কোনো আরজি আসিনি কেউ, তোমার আমি দামি বানাই দিব। সুবহানাল্লাহ। তো ইসলামের জন্য যখন তুমি কাজে লাগছো, আমি আল্লাহর পক্ষে, তুমি বলো তোমার কি চাও, কি চাওয়া পাওয়ার আছে? কয় আল্লাহ তোমার যা মনে চাই তাই তুমি আমারে তোমার তোমার কাছে সম্মানী করে দাও। আমার আল্লাহ কই মাছ, ও মাছ যাও, তোমার সম্মান এমন সম্মান করে দিলাম, মৃত্যুর পরেও আমার বান্দারা তোমাকে খাবে। গরু মরলে খাননি কেউ, ছাগল মরলে আর কোনো পানি মারা গেলে গেলাম খাওয়ান যাইতো, মাছটা মরলে খাননি, মরলে কেড়ে হচ্ছে গেলে কতটা সারণ জানা টিনের করে চালক হুটকি দে, হুটকি দিয়ে ভর্তা বানাইলে, আরে বাবা রে বাবা, হেডারটা আরো এইটা বালা, ঠিক নিও শুধু লুটকির ভর্তাটা কি বালানি, টেস্ট লাগেনি কম না কেরে? এই মাছের দাম আল্লাহ এদিক দিয়ে বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবীর খুদারা মারছে, এবার ইব্রাহিম নবীর ধইরা আগুনের মধ্যে ফেলাই দিছে। কই ফেলাইছে? আর জোরে বলেন কই? আচ্ছা আগুনের মালিক কে? আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদা সালামান আলা ইব্রাহিম। আবার আল্লাহ বলে আগুন রে, ও আগুন তোর মধ্যে আমার বন্ধু ইব্রাহিম আসতেছে, আমার খলিল রে এমন তাপ দিও না, আমার ইব্রাহিমের একটা শরীরের পশম যেন না ফুইরা যায়, আমার ইব্রাহিম রে এমন ঠান্ডা দিও না, আমার ইব্রাহিমের জন্য কাশকাশি লাইগা যায়, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? আগুনে আল্লাহর কথা শুনে কি শুনে নাও, বিশাল বড় আগুনের একটা কুণ্ডলি বানাইয়া সরফের মধ্যে বসাইয়া নবী ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গিয়া দেহে স্বর্ণের একটা কুরসি ইব্রাহিম নবীর লেগে বসায়া রাখছে। জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ কুদরতি ভাবে আগুনের মধ্যে স্বর্ণের সিংহাসন বসায়া রাখছি। এই ক্ষমতা এই আল্লাহর এখন আসেনি, কথা কোন নাকি আসেনি? এখন প্রত্যেক দিন গিয়া গিয়া নমরুদ আগুনের খাল চার আফসোস করে, হারে হ্যাঁ ইব্রাহিম শেষ। ইব্রাহিম কি কক করে ফুইরা আংরাই পর্যন্ত শেষ হইতেছে, প্রত্যেক দিন গিয়া গিয়েও এই কথা কো নমরুদ কক করে শেষ। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর দিকে মাশাআল্লাহ আরো সুন্দর হয়ে বাইরেছে। ও মা ইব্রাহিম নমরুদ কো কিরে কি দেখি দানটা দেখতাছি নি কেউ? ইব্রাহিম নবী কেনা দান্দা না, আমি ইব্রাহিম। সুবহানাল্লাহ। নমরুদ দেখো খাইছি রে, তুমি কেমনে আগুনতে বেরিয়ে এলা? আমার আল্লাহ আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। নমরুদ করা হয় এবার আর তোমার সারা সারি না, এবার সরাসরি তোমার লোক যুদ্ধ হইব। সরাসরি কি সরাসরি বলে নবী ইব্রাহিমের লোক মাই দিব। তো ইব্রাহিম নবীর কি লোক আছে?
নমরুদ্দার মতো কি লোক আছে ইব্রাহিম নবী যাও ওনার কত ভক্ত আছে বা ওনার পক্ষে আছে মুসলিম একবারে সীমিত ইব্রাহিম নবী কাহারে আমি এই অল্প কজন মানুষ লিয়ে নমরুদের লোকে কেমনে যুদ্ধ করাম আল্লাহ কয় ইব্রাহিম তুমি ফিসফাও হও না তুমি নমরুদের লোকে তার প্রস্তাবটা রাখো না যুদ্ধ করার সিদ্ধান্তটা তুমি নেও না এবারে যুদ্ধের মাঠে যখন আমি কি করি সুবহানাল্লাহ ইব্রাহিম নবী কয় ঠিক আছে তোমার লোকে সরাসরি যুদ্ধ আয়ো মাঠ হয় খেলা কইব মাঠের মধ্যে হবে এবার নমরুদের সেনা সদস্য কম না বেশি কথা কম না বেশি উজির নাজির ফরজা যা আছে বুঝিনি উট বেড়া দুম্বা লইয়া তরবারি লইয়া একেবারে মাঠ দুল উড়াই লইতেছে আর কি ইব্রাহিম নবী মনে করেন কয়েকজন মানুষ লইয়া উনি গিয়া মাঠের মধ্যে অবস্থান করছে আর কি করার পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতগুলি প্রাণী গেছে সৃষ্টি মাখলুকাতের মধ্যে এরা সবচেয়ে ছোট এই প্রাণীর নাম হইল মশা নাম কি আরো জোরে কোন যদিও প্রাণীটা ছোট্ট এটা যখন ইংলিশ ইন্ডা দিয়ে ফালদা উঠন লাগে না কথা কোন ঠিক কিনা ইংলিশ ইন্ডার থেকে বড় বিরক্ত যখন কানের গুড়ায় গিয়া বন করে ডাক দিয়ে একটা ঘুম ভাঙে না ঠিক নিয়ে ওটা হাওয়ার দেখছেন নি এই মশা এক জাগ গেছে গিয়া কো আল্লাহ রাহেন বলে কি অন্য কোনো ফেরেশতা সৈন্য টৈন্য লাগতো না আমরা আপনি অর্ডার দিয়ে দেন আল্লাহ কুমার তোরাও তো ছোট্ট মশা তাফরা দিলে তোরা গিয়ে কি করবি হনো আপনি অর্ডারটা দিয়ে দেখেন না গিয়া মনে করেন হালি সুইডা হালি দুহাই দিব এমনি দেবেন কারবার শেষ যুদ্ধ করতো আপনি আমরা ক্ষমতাটা দেন পারমিশনটা দেন আপনি নবী ইব্রাহিমের পক্ষে আমরা মশা আছি মশা এক জাগ গেছে আল্লাহ কয়েছে যাও তোর ক্ষমতা দিলাম যাওছে কি করবা গিয়া কয় দেখবেন গিয়ে আলিস গিয়া একটু সুযোগ পাইলে যে এত শরীরটা আছে এই হাতের মধ্যে সুইটা এমনি বসাই দিব শরীর দেখবেন যে জমিনে হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আসলে ঠিক নি কথা কন্যা কেনা ঠিক কিনা আরে বাস্তবে মশা কামড় দিলে সহ্য করতে পারেন সহ্য করা সম্ভব না এবার মশা গেছে গিয়া মনে করেন একটা মশা নমরুদ্দার একটা সেনাপতিরে ধরছে একটা মশা গিয়া নমরুদ্দার সেনাপতিরে ধরছে যখন ইংলিশিন মারে এটা হুদা ইংলিশিন দেওয়ার সাথে সাথে মাঠের মধ্যে ফিলার ফিরে যাবে নমরুদ্দ কি তারে যুদ্ধ টুদ্ধ কিচ্ছু হইল না এরা পরে কিরে এরা পরে কেড়ে বুঝবেন আপনারে দিলে বুঝবেন আপনারা যখন ইংলিশ দিব তখন আপনি বুঝবেন আপনি তো সিংহাসন বই দিচ্ছেন ক্রুশটা বুঝেন না আরে মারে কিতা তো কিতা মারে এটাও কইতাম পারি না সবজির ইংলিশ দিয়ে দিয়ে জমিনে শুয়ে দিছে ওই মশার জাকের মধ্যে ফিসে বইরা গেছে একটা ল্যাংরা মশা একটা মশার ফাও কইডা কোনকে দুইটা আবার একটা হইলো বাঙ্গা এটার নাম হইলো ল্যাংরা এটার নাম কি ল্যাংরা আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ আমি তো আসলাম আল্লাহ কুমার তুই কে কিতা করবি তুই ল্যাংরা কো আপনি আমার কয়া দেখেন না আমি কিতা করি আমি তো বড়টা নমরুদ্দারে সারণে লেগে আসছি কারে সারতে হইছে আল্লাহ কো বাবা রে হে বলে নমরুদ্দারে শেষ করবো আর তোমার তো পাও নাই তুমি যাইতে যাইতে যুদ্ধ থাকবো নি আপনি তাড়াতাড়ি করে ক্ষমতা দেন আমারে আমি নমরুদ্দারে শেষ করা কারে করবো কারে আল্লাহ কই তুমি কি করবা তোমার তো পাও নাই তুমি ইংলিশ দিতে গেলে নি তোমার মাইরে লাগো না আমি তো মনে করেন কি করাম আপনি আমার ক্ষমতাটা দেন না তো ক্ষমতা দিছি দেওয়ার পরে ওই নমরুদ বইর সিংহাসনে বুঝেন না এবার ল্যাংরা মশা গেছে গিয়া নমরুদের নাকের সামনে পজিশন ধরছে পজিশন কি ধরছে পজিশন ধরে বইছে এই হান্দা গিয়া ঢুকাম কোন হান্দা নাকের বাসি দেখে বলে ঢুকবো এবার গিয়ে বৈশা রয়েছে তো বাহিরে যাস না কেন যাইতাম করে হেবার তোমার ডেকে নিব হেবারটা কি করবো এবার আমার সম্মান করে নিব আমি কেন যাই না হের দ্বারা আপনাকে বসে যখন বেটা শ্বাসটা ফালাইছে আর নিচে এই যাওনের সময় যাইতে আসি হাত লারা দাঁড়া বুঝাইতেছে যাইতাছি আমি যাইতাছি গেছে গেত নাকের ভিতরে দিকে ব্রেনে ঢুকছে ঢুকটা মনে করেন হালি একটা দিছে বড় নমরুদ কি তার মাথা ব্যথা করে গেলে আমার এখন মাল লই মাথা কি করে বেতা ডাক্তার কবিরাজ উজা বাজ্জার কোন বাদ নাই কারবার তার বালাও না রাগ হয়ে নমরুদে মাথার মধ্যে মরছে কি থাপ্পর মারছে বলে মশা কো কিরে তারপর দিছে বলে মশা কো না আমি একটু জিরাই অনেক কান ধরে তো মারতে আসছি থাপড়া দিছে বলে মশা বসে নমরুদ গাড়ি ডাক্তার তো আমার আতা না ডাক্তার কি থাপ্পড় দিলে মাথা ব্যথা বালা অর্থাৎ মশা হেন একটু রেস্টে থাকেন আবার কিছুক্ষণ পরে আবার মারে তো মারলে নমরুদে কই না এটা তো থাপড়া থাপড়ি ছাড়া আমি আর ভালো হইতাম না লক্ষণটা বেশি ভালো না কয়েকজন উজির নাজির টাকা পয়সা দিয়ে বেতন রাখছে বলে তোরা কি করবি কই আমারে তোরা হালি তারপরাইবি এর আরে হুদারে বলে কেমনে বলে মারে হুদারে মারুন যা হুদারে কেমনে মারবে শরম না আরে সমস্যা নাই আমি তো তোমরা বলছি মারো এটা আমার ব্যারাম
কতক্ষণ একজনের দে কতক্ষণ আরেকজনের দে কতক্ষণ এরকম দিতে দিতে রাত দিন 24 ঘন্টা তারপরে বদ্ধ করলে আবার হেঁটে শুরু করে ল্যাংরা শুরু করে কি এরকম করতে করতে হেরা কথা কত আর দিমু রাতের বেলা আর ঘুমাই আছে নমরুদ্দ ঘুমাই গেছে গা মুহুর একটা লইয়া মারছে আর কি বুঝিনি মারছে ওর একটা মাথা কি সইরা গেছে গা নমরুদ্দ দুনিয়াতে বিদায় হয়েছে ল্যাংরা ভাষা আমারও আল্লাহ যায় আমারে কি করছে আজার করছে কথাটা এই জন্য বললাম নমরুদরে যখন চরক বানাইয়া ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে দিল তখন ইব্রাহিম নবীর পেশানের মধ্যে ইব্রাহিম নবীর ললাটির মধ্যে আমার আপনার নবী নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহ কই আগুন রে ইব্রাহিম রে কেমনে পুরবা আমার বন্ধু হাবিবুল্লাহর নূর তো এখন ইব্রাহিমের পেশানির মধ্যে আমার নবীর বন্ধু নবীর কারণে ইব্রাহিম নবীরে আগুন থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দিলাম তখন আমার নবীজির নূর ছিলেন তখন নবীজির নূর আসে নাই মুসা কালিমুল্লাহ কুহে তুর পাহাড়ের মধ্যে গেলেন তুর পাহাড়ের মধ্যে গিয়া বলে রাব্বি আরনি আল্লাহ আমি আপনারে দেখতে চাই প্রত্যেক দিন গিয়া কথা বলে প্রত্যেক দিন গিয়া কথা বলে একদিন খেজুর গাছের নিচের মধ্যে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা কয় আল্লাহরে দেখার জন্য মুসা নবীর আশা লাগছে এইভাবে খেজুর গাছটারে যায়া জড়ায়া ধরছে দইরা কো আল্লাহ তুমি কি খেজুর গাছ নি আমার আল্লাহ কয় না কয় রাব্বি আরনি তাহলে আমি তোমারে দেখা দি তোমাকে আমি দেখতে চাই আমার আল্লাহ কয় না সম্ভব না রে মুসা তুমি তো আমারে দেখতে পারবা না মুসা নবী খেজুর গাছের মধ্যে জড়ায়া দইরা আল্লাহর মহব্বতে দুইটা চোখের পানি যখন ছাইরা দিলেন আমার আল্লাহর ইশকের দরিয়ায় জুস আইসা গেছে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সুই পরিমাণ নূর যখন তুর পাহাড়ের মধ্যে মারল মুসা নবী আর হুঁশ থাকতে পারল না মুসা নবী অজ্ঞান হয়ে গেছে বেহুশ হয়ে গেছে পাহাড়টা পুরে ছাই খায় হয়ে গেছে লই হয়ে গেছে আল্লাহু আকবার কিছুক্ষণ পরে মুসা নবীর যখন হুশ আসলেন আমার আল্লাহ বলে উনজুরনি ইলাইকা ইয়া মুসা নজর করো আরশের দিকে মুসা রে জিজ্ঞাসা করে মুসা রে আমি আল্লাহর নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা আমি পুরা দিছি আমি আল্লাহ জানতে চাই আমি আল্লাহর নূর তুমি মুসা নবীর পাঞ্জাবির মধ্যে জুব্বার মধ্যে কেন ধরল না মুসা নবী কো আল্লাহ আমি তো জানি না আমার জুব্বাত কেন ধরছে না পাহাড়টা পুইরা গেছে কাপড়ে ধরছে না মুসা নবীর জুব্বাত ধরলো না আল্লাহ আমি তো জানি না আল্লাহ কো মুসা তুমি জানতে ইচ্ছা করোনি কই ইচ্ছা করে তো কেন কই তুমি যখন তোর পাহাড়ে কথা বলছি না তোমার পেশানির মধ্যে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পেশানির মধ্যে তুমি মুসার পেশানির মধ্যে ছিল রে আমি আল্লাহর নূরের তাজাল্লিটা তোর পাহাড়টার মধ্যে স্পর্শ করছে আমি আল্লাহর নূর আমার বন্ধু মুহাম্মদের নূরের কারণে তুমি মুসা নবীর জুব্বার মধ্যে লাগে না আরো বলে তুমি কেন জোর ধরে নাই জানোনি তুমি যে খেজুর গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কথা কো এই খেজুর গাছটা হচ্ছে জান্নাতি আমার বন্ধু মক্কা যাইয়া হিজরত কইরা যখন মদিনায় আসবে আমার বন্ধু একটা মসজিদ নির্মাণ করবে রে মুসা এই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী নাম কি আরো জোরে বলেন নাম কি এই মসজিদে নববী এটার সানি হবে খেজুর পাতার সানি আমার বন্ধু জুমার দিন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া উস্তুনে হান্নানা খেজুর গাছ দইরা দইরা জুমার খুতবা দিবে আমার নবী কখন মক্কা যাবে কখন মদিনা যাইয়া এই মসজিদে নববী তৈরি করবে জুমার দিন উস্তুনে হান্নানা খেজুরের ডালে দইরা কখন খুতবা দিব এই ওখান থেকে এই খেজুর গাছ আমার নবীর দুরূদ পড়তে পড়তে খেজুরের গাছ আর খেজুরের গাছ না যদিও দেখো তুমি খেজুরের গাছ এটা মুহাম্মদী রঙে নূরুন আলা নূর হইয়া আছে রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বল সাহাবীরা আতর বানায়
বাজান কষ্ট হইতেছে আপনাদের, একটু জবানটা খুইলা নবীর শান বলেন। রহমতে আলম নূরে মুজাসসাম বল, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বল সাহাবীরা আতর বানায় ওই নবীজির। জানো শুনো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। জানো শুনো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, বাবা আর শুনবানি সুন্দর জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর। একটু হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন, ভিডিও হচ্ছে, হাতটা নাড়া দেন। রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে মারহাবা, নাড়া দেন হাত। নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবারা আতর বানায়। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের ডাল, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা কেরাম বলো, হতবাক হইলেন যত সাহাবা কেরাম বলো। রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে সাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল ইব্রাহিম নবীর আগুনে আমার নবী ইব্রাহিমের পেশানিতে, এবার ইসমাইল জবিলুল্লাহ শরীর নিচে আমার নবী ইসমাইলের পেশানিতে। নবীর কারণে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আমার নবী মুসার পেশানিতে। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার মনে আসেনি আমার কথা? মনে আছে? নবীর বাবা হাজা আব্দুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা, ওই সময় কুরবানি দিবে নবীর পেশানি। আব্দুল্লাহর পেশানির মধ্যে নবীর নূর, সেই জন্য কুরবান হয় নাই। বিনা কুরবানিতে হাজা আব্দুল্লাহর কুরবানি কবুল। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব সুজা হয়ে গেল। আব্দুল মুতাল্লিব কই না, আমার 10টা ছেলে একদিকে, আমার একটা ছেলে আব্দুল্লাহ একদিকে। আব্দুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা, এটা আমার বুঝার বাকি। সুবহানাল্লাহ বলেন না। বাড়িতে নিয়ে আসলেন, 10টা ছেলের এক নজরে দেখে, আব্দুল্লাহরে ভিন্ন নজরে দেখে। হে বাইডি ফিলি লাগেনি কথা কন না রে, এটুকু কি রে আব্বা দিয়ে আমরা মোহব্বত কম করে রে, আব্দুল্লাহরে দি বেশি করে। কি করে? ওই ইউনুস মানে কি যেন কয়, ইউসুফ নবীর মতো হয়ে গেছে। ইউসুফ নবীর আব্বা ইউসুফ নবীর বেশি ভালোবাসে, বাকি 10 ভাইয়ের ভালো পারছো না। 10 ভাই নিয়ে ইউসুফ নবীর কুয়াত ফালাই দিছে, এখনো নবীর নূর ইউসুফের পেশা নিতেছিল। সুবহানাল্লাহ। কুয়াতে বাঁচাইছে কে? আরো জোরে বলেন কে? ওসিলা হচ্ছে নবী রহমাতাল লিল। আরো জোরে বলেন রহমাতাল লিল। ওসিলা ধরা যাইব কি যাইব না? আরো জোরে বলেন যাবে কি যাবে না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
আল্লাহ বলে, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমরা আল্লাহকে ভয় করিনি, দরকার আসেনি বাবা। আরে আল্লাহকে ভয় করা দরকার আসেনি। মানুষকে ভয় করে কি করবে? আল্লাহকে বই করতে হবে। কাকে? এই মেয়ে হাসরের ময়দান ওনা হিসাব কিতাব দুনিয়ার হিসাব দেখছেন নি? করোনা কি করোনা রোগীর নাম হলে মানুষ দাঁড়া দুই জানা, বাপ এক দিছে, মা এক দিছে, ছেলে আরেক দেশে। করোনা রোগীর নাম শুনলে কাছে হাসরের ময়দান কি করতেন বিচারেন? দুনিয়ার ময়দানের কোনো খবর টবর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ একটু বুঝাইছে যে বান্দা এমন একটা রূপ দিয়ে দিছি যেটার নাম শুনলে মানুষ একবারে টাইট। কথা কোন ঠিক কিনা বলেন? নাম শুনলে বাড়ির দ্বারা তো কেউ যাইব না, গ্রামে কেউ যাইতে চাই না, বুঝছেন নি? আবার নিয়ে আমার হইয়া যায়। দুনিয়া যদি এরকম হয়, হাসরের মাঠটা কিরকম হবে? হাসরটা কি হবে? যার যার ফরিয়াদ সেই আল্লাহর দরবারে করতে হবে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? তবে যদি ওসিলা ধরতে পারেন, ওসিলা তালাশ করতে পারেন, ওসিলাটা নামাজের মাধ্যমে হইতে পারে, কোরআনের মাধ্যমে হইতে পারে, ওলি আল্লাহর মাধ্যমে হইতে পারে। সুপ্রিম পাওয়ার হবে নবী রহমাতাল লিল। আর যারা বলেন রহমাতাল লিল, কোন নবী হাদিসের মধ্যে বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাদিসের মধ্যে বলেন, আম্বিয়া কেরাম, সুম্মাল উলামা আলেম, সুম্মাশ শুহাদা, শহীদগণ তারা সুপারিশ করবে। তো সুপারিশের ধরনটা ভিন্ন হবে। কি হবে? ভিন্ন হবে। আমার নবীর সুপারিশ হবে সুপ্রিম পাওয়ার। আলেমগণ, শহীদগণ নবীর কাছে নিয়ে যাবে, গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা আমার পক্ষে ছিল, তারা আমার দল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আসছে নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে, সালিহিন। কয়জন? আর জোরে বলেন কয়জন? নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীরা, সিদ্দিক, শহীদ, সালিহিন, আল্লাহর ওলিরা, তারাও সুপারিশ করে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কিন্তু আজকে আল্লাহর ওলির মাহফিলে আসছি। কার মাহফিলে? আরো জোরে বলেন, কার মাহফিলে? আল্লাহর ওলির মাহফিলে আসছি। আশাতে কি ভালো লাগছে না খারাপ লাগছে বাজান? আরো জোরে কোন না, ভালো লাগছে না খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে একটু হাত উঠা। না মাশাআল্লাহ, আপনি তো ওয়াজ বুঝ দিয়েছেন, মারহাবা কোন। কার কার ভালো লাগছে একটু হাত উঠায় দেখাই দিই। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি বুরহানুদ্দিন চিশতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাহফিলটা কত বছর ধরে হচ্ছে? কত বছর? কেউ কত বছর হয়েছে মাহফিলটা? আচ্ছা, আনুমানিক কন্যা 8 বছর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধরেন 30 বছর বা 8 বছর। এটা নতুন না, মোটামুটি এর একটা বয়স, কথা কোন, বয়স হয়ে গেছে। প্রতি বছর এই মাহফিলটা হবে। ঠিক কিনা বলেন? আমরা থাকি, ওনারা থাকে, আপনারা না থাকুক, আমাদের প্রজন্ম, এর প্রজন্ম ধারাবাহিকভাবে এই মাহফিলটা এখানে হবে, বা যেখানেই হবে ওনার নামে আল্লাহর ওলি হযরতে আলাউদ্দিন, হযরত শাহ সুফি আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার স্মরণে মাহফিলটা হবে। এই মাহফিলের মধ্যে আলেম ওলামা আসে, এবং এই মাহফিলে পাঁচনে তাবারক আসেনিও, আসেনি? মাশাআল্লাহ, মারহাবা। তাবারক, আমরা সুন্নিরা তো তাবারক ছাড়া মাহফিল করি না, করিনি। আমরা সুন্নিরা কিন্তু তাবারকের মধ্যে, মাহফিলের মধ্যে তাবারক আছে। এটা বালানি খাউন্ডা না, এটারে আবার ফতোয়া দিয়ে বেদাত করে দিবে। বেদাত করবেন নি না? তারাও কলাম এখন তাবারক করে। তারা চিন্তা করে দেখছে যে আরে বিরিয়ানি আমরা খাইতারি না, এই ফতোয়া দিয়া বড় বিপদ হয়ে আছি। এখন তারাও এখন শতবাসে কি মাদ্রাসা হইলে গুরু নিয়ে জবাই করে তাবারক খা। তো আমরা এটার বিরুদ্ধে না, আপনারা আস্তে আস্তে আমরা লাইনে আয়া বললে চলবে। ঠিক কিনা কোন? আরো জবান খুলে বললেন ঠিক কিনা? আয় হায় রে, বাদশার দরবারে কইলে তেমনি কথাটা মনে পড়ছে, কইলাম উনি বাদশার দরবারে খুব কাছের একটা মানুষ আছে, শহবুদ্দিন নাজির হালি কয়, বাদশা হুদা ওনারে মহব্বত করে, এরে ভালোবাসে, এরে ভালোবাসে, আর আমাদেরকে এত বেশি মহব্বত করে না। তো বাদশা কি করছে জানেন? একদিন একটা ইন্টারভিউ নিতে আছে। কি নিতে আছে? ইন্টারভিউ নিতে আছে। এবার কইতেছে, শোনো
কেন যারা আছো কত আর আমার দরবারে কাজকর্ম করবা, আমি একটা প্রশ্ন করাম, কয়টা প্রশ্ন উত্তর দিতে পারলে আমার রাজ দরবারে যত স্বর্ণ মুর্দা আছে সব তোমরা লয়ে যাও। খুশি নি? কোন কোন বাসা কোন আমরা উত্তর দিব। বাসা কো রাখো, এত তাড়াতাড়ি ফল দিও না। উত্তর না দিতে পারলে এটা নেগেটিভ কি জানো নি? মৃত্যুদণ্ড, মানে কি মরণ। কি ফাঁসি দিয়ে আমি নিজে মেরেলাম যদি উত্তর না দিতে পারো, সব বয়ে গেছে, ধরান না এই স্বর্ণ মুর্দার ধরান। যদি না দিতাম পারি তাহলে মরণ লাগবো। তো বাদশার কথাটা কি এমনি চলে যাবে? হুকুম তো হুকুমই, ঠিক কিনা বলে? হাকিমের হুকুম কি লড়তে পারে? কোনা বাদশা এই পুরস্কারের দরকার নাই, যদি না পারি তো মরণ ছাড়া উপায়। লগে যে বেশি মহব্বত করে হেতে ক বাদশা আমি ফারাম। বাদশা কো বুঝা কইছুনি? কোনা আমি ফারাম, আপনি কোন উত্তর দেন। হ্যাঁ সবাই কইতেছে কো হারে তাদের মরণ ডানা ডেকেন চাদু দিরা। এরপরে বাদশা কি প্রশ্ন করে জানেননি? আচ্ছা কৌ তো দেখি আমার হাতের তালুর মধ্যে পশম নাই কেরে কো। এইটা কি একটা প্রশ্ন করলো, হাতের তালুর মধ্যে পশম নাই করছে পরে তো সবাই স্টপ। হ্যাঁ দো উত্তর দোহন, তুমি জানি কইছে বারবার তো। হে কি কথা জানেননি? কো বাদশা এমন একটা প্রশ্ন আপনি করছেন এটা আপনিও জানেন আমিও জানি। বাদশা কো খাইছে রি। বাদশা আমি নিজেও তো জানি না, আটকা প্রশ্ন দিছি আর কি। আমি জানি না। হে কো আমি বলে আমি জানি। আচ্ছা আচ্ছা আমি জানলো তার আমি কমু না, তুমি কো রে এক ছেলেরা। আরে হ্যাঁ কি রাতের বেলা ক্রিকেট খেলে হান্ডা। হ্যাঁ এ ভিতর আসি এখন তাবরক দিয়া মোনাজাত হবে, মিলাদ হবে, জিকির হবে, তারপরে মোনাজাত দিয়া তাবরক দিয়ে দেবো। খুশি না বেজার? অল্প সময় বলতেছি। আচ্ছা কো তো আমার হাতে, গভীর মনোযোগ, আমার হাতে পশম নাই কেন তুমি কো? কো বাদশা এটা আপনিও জানেন আমিও জানি। কো আচ্ছা তুমি বলো। হে কি কই বাদশা আপনি তো বড় মনওয়ালা বাদশা, আপনার মনটা খুব বড়, আপনি একটা উদার মনের মানুষ। আপনি দান করেন বলা দুই হাতে দান করেন। কোয়াতে দুই হাতে যে দানগুলি ঠেল্লা করেন, এই দান ঠেলার কারণে আপনার হাতের পশম গেছে। ও আল্লাহ রে, বাদশা কো মনে মনে কো খাইছি রে। বাদশা কো আচ্ছা উত্তর হোক আর না হোক প্রশংসা তো আমারই করছে। কার করছে? কো আপনি যে দুই হাতে দান ঠেলেন, ঠেলার কারণে আপনার পশম গেছে গামিয়া। বাদশা কো আচ্ছা যাক উত্তর হইছে মানলাম, রাখো তোমার সারা হইতো না। তোমার হাতে নাই কিরকম অবস্থা কি? তোমার হাতে কেড়ে নাই কো। নুজিন নাজির গো এবার বুঝিস বেটা তোর মরণ ছাড়া আর কোন উপায়। হ্যাঁ কি কথা নিক বাদশা এটা তো আপনিও জানেন আমিও। বাদশা কো খাইছি রে। এটাও বলে আমি জানি, হে জানি। বাদশা কো আমি তো জানি না, মনে মনে করতে আসছে। আচ্ছা তুমি কো, তুমি কো। কো বাদশা আপনি যে আমারে বেশি মহব্বত করেন, আপনার দরবারও সবাই দেন না বিলিয়াবাজি করে, ফিলুই আমারে কেড়ে মহব্বত করেন, তো দান করেন আপনি দুই হাতে। এই দান যদি মহব্বত করেন আমারে, আপনি যে দান দিয়ে মহব্বত করে আমার কাছে দেন, আমি এটি বন্টন করি। আপনি টিকেছে ঠেলার কারণে, আমার টিকেছে লোয়ার কারণে। সবই দান তো আপনি আমার কাছে করেন, আমি আনা হার দিই, এর লেগে না ভিলিয়াবাজি করে দিই। বাদশা কো কোনো মতো আচ্ছা যা গুছাই গেছে, উত্তরটা দিছে। আমার ঠিক আছে, আপনি ঠিক আছে দান ঠেলার কারণে, আর আপনি দান দেন আমার কাছে, আমি লই লোয়ার কারণে আমার ঠিক আছে। আপনি ঠিক ঠেলা আর আমার ঠিক লোয়ার কারণে গেছে। বাদশা করা হন সারাসারি নাই, উজিন নাজির হেরান নাই কিরকম। এখন উজিন নাজির গো এখন আর তোমার মরা সারা উপায়, এখন তোমার মৃত্যুদণ্ড। তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করতে হইব, ফাঁসি দেয়ালাই তুই হেরা তো কোনো মতনই তার বিদায় করুন যা, তে মূলে আমরা সব থেকে শেষ। এবার করেছে বাদশা আপনিও জানেন আমিও। বাদশা কেউ কিরি হেরি সব হেউ। আচ্ছা কো কেরে কেরে বলো বলো। বাদশা মহাব্বত আপনি আমারই করেন বেশি, আপনি টিকেছে ঠেলার কারণে, আমার টিকেছে লোয়ার কারণে। আর হেরার যে আপনি দান করেন না, হেরা আত্রি লইয়া হাল্লার দো লইয়া বইয়া বইয়া কইসরি সব দান হালি হেরই কইরা। হেরা টিকেছে মরার কারণে। কিয়ের কারণে কথা কর না, কিয়ের কারণে? ওই যে আপনি যে আমার দান করেন এই ফিলের ঠেলা দুই রাত মরার ইস দান সব হেতারি করে লেগেছে। তো আপনি টিকে গেছে ঠেলার কারণে, আমার টিকেছে লোয়ার কারণে। আর হেরার টিকেছে এই যে মরা বইয়া বইয়া ইস কি কন কন কি ইস ইসের কারণে দুই হাত যে মরা আর ঠিক আছে গা। বাদশা কইছে যেমন উত্তর তো আমি পাইছি, উত্তর পাইছি। আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন হাত বাড়াই দেন আল্লাহুম্মা আমিন। মাবুদু রব্বানা তুমি বিনে ফরিয়াতের জাগানা,
তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে শুনিবে পাপীর কান্দন। কোরআনেতে দিছ মাবুদ ঘোষণা, রহমতে কে বন্দারে নৈরাশ হয় না। আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার কবর দেশ, যারা গেছে ফিরিবে না। সঙ্গের সাথী যারা ছিল আল্লাহ তারা গেল ফালায়া, অনেকেরই মা বাবা গেল এতিম বানাইয়া। আমরা রেরা কি আর গেল কান্দিবার লাগিয়া। আসনি রে ও নেমতবাদ গ্রামের মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, কার বাবা নাই কার মা নাই। গভীর রাত্রে, রাত্র 12টার উপরে বাজে গেছে, আব্বার চেহারা আম্মার চেহারা চোখের সামনে বাসাইয়া, যে আব্বা শুধু সময়দের দিন আমরা নতুন জামা কাপড় ফরাইয়া কাঁদে লয়া লয়া নেমতবাদ গ্রামের দেখা যাইত। এমন আব্বা জানে ও আজকে কার গ্রামের কবরে কান্দে, যে দুঃখিনী মা আমরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। এমন আম্মা জানে কার জাহান্নামের আগুনে দৌড়ে ফুরে। জবানটা খুইলা বলেন আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ অন্ধকার কবরে, কন্যা আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ অন্ধকার কবরে, শান্তি মতে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। আব্বা নাই রে আম্মা নাই রে আল্লাহ এই সংসারে যার দুঃখ বলবার মানুষ নাই রে এই জগতে। এত মায়া করতে না আব্বা সংসারে, এত মায়া করতেন গো আম্মা আম্মা আমরা রে। এখন বুঝি শুয়া গয়া আছেন খবর। আল্লাহ সন্তান যদি কোথাও যাইতাম গভীর রাত্রে বাড়ির মধ্যে যেয়ে দেখতাম আশপাশি সবাই ঘুমায় রইছে, দুঃখিনী মা ঘরের দরজাটার মধ্যে হারিকেলের বাতিটা লয়ে দাঁড়ায় রইছে। ডাকতে বলতো যুবক রে, কোন সন্তান যদি ঘরের বাহিরে থাকে রে বাবা, মা বিছানা ঘুমাইলেও মার ঘুম আসে না, তার নাম হইল রে জন্ম দুঃখী মা। আল্লাহ যখন আমরা ছোট্ট সময় অসুখ বিমার হইতো, আজ পড়োশি সবাই তো আমার দেখার জন্য আমার ঘরের মধ্যে আমার বিছানার চতুর্পাশে যায় বীর জমাইত। আল্লাহ রাত্র যখন গভীর হয়ে গেল রে, আমি সন্তান চোখটা তাকায়া দেখি আমার বিছানার পাশে আমার আত্মীয় স্বজন কেউ নাই। আমার বাবা ডাইনে বৈশা বৈশা কান্দে, আমার দুঃখিনী মা জমিনও একটা সেজদা দিয়া কো আল্লাহ আমি মারে দুনিয়াতে বিদায় কইরা নাও, তবু আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও। জবানটা খুলে আমার সাথে বলেন প্রাণের মা গো কেমনে আসো মা গো একলা কবর। করেন না বাবা, প্রাণের মা গো কেমনে আসো মা গো একলা কবর। যেদিন আমার সুখ ছিল আব্বা শিরে মাথায় বৈশা কান্ত, যেদিন আমার সুখ ছিল আম্মা শিরে মাথায় বৈশা কান্ত, এখন বুঝি আমরার কেহ নাই প্রাণের মা গো আমি তোমায় বলতে প্রাণের মা গো আমি তোমায় বলতে পারি। জবান খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে আল্লাহর ডাক দেন আল্লাহ। আমার আব্বা আম্মার কবরে
আযাব দিয়েন না। আমরার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের কবরে আযাব দিয়েন না। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। শাহ সুফি আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিল কোরআন সুন্নাহর আলোচনা বলবে আদবি ক্ষমা করে হাদিয়াগুলি লক্ষ আর কোটি গুণে বাড়ায়া সোনার মদিনা আমার জিন্দা নবীর কদম মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ হুজুর রাহেল বায়াত উম্মাতুল মুমিনিন বংশের মানুষ, সাহাবায়ে কেরাম, তাবেন আইম্মে মুস্তাহিদিন, সমস্ত নবীগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আল্লাহর ওলিগণের মাজারে মাজারে পৌঁছায়া দেন। আল্লাহ শাহ সুফি হযরত আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছায় দেন। আল্লাহ ওনার রুহানি তাওয়াজ্জু আমাদের নসিব করেন। ওনার পীর মুর্শিদ ঢাকা আল্লাহ মুশরিকুল্লাহ শাহ হুজুর কিবলার দরবারে পৌঁছায় দেন। আল্লাহ মুশরিকুল্লাহ হুজুরের দরবারে রুহানি তাওয়াজ্জু আমরা প্রত্যেকের আপনি দান করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের দরবারে পৌঁছায় দেন। মা বাবা দাদা দাদি প্রত্যেকের আপনি ক্ষমা করে দেন। অনেক রোগী আজকের মাহফিলে দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে রোগ থেকে শারীরিক সুস্থতা নসিব করেন। আল্লাহ আমাদেরকে আপনি মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করেন, আমাদের শারীরিক সুস্থতা নসিব করে দেন। আমরা প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দেন, প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশিনী, তাপসী, রাবিয়া, বসরির মতো নেককার ওলি বানায় দেন। আল্লাহ আল্লাহর ওলির শরণে যারা টাকা পয়সা দান করেছেন প্রত্যেকের দান খায়রাতগুলি আপনি কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরান। আল্লাহ মরে যায় দুঃখ নাই, জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করা দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতি আজমাইন যেদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে কবর দেশে রওনা করব আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় প্রিয় নবীজির নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের জবানে পড়ায় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।